আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে একটি সুন্দর পরিবেশে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ তাআলার আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দুরূদ অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কোনো ভূমিকা ছাড়াই আমি সরাসরি আলোচনায় চলে যাব। সময় যেহেতু সংকীর্ণ, এ সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব, মুহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কেমন হবে? ভালোবাসার অনেক প্রকারের আত্মীয় রয়েছে। মাতা পিতা ভালোবাসা পাওয়ার একটা বড় সম্পদ, বড় নিয়ামত। সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আরও অনেকেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহব্বত, এই মহব্বতটা কেমন হবে? যদি আমরা কোরআন ও হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত না করতে পারি, তাহলে কিন্তু আমরা মুমিন হতে পারবো না। এই বিষয়ে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে মাধ্যমটা কি? ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলের অনুসরণ করা। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আমাদের গুনাহসমূহকে ক্ষমা করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর মহান আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। আমাদের সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে, তাহলে অনেক ভুল, বড় ভুলও ছোটোভাবে দেখা হয়। যার সাথে সুসম্পর্ক ভালো থাকে, বড় ভুলও ছোট করে দেখা হয়। আর যার সাথে সুসম্পর্ক থাকে না, ছোট ভুলটাকে বড় করে দেখা হয়। আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। তো অনুসরণ কিভাবে করবেন? অনুসরণের নিয়ম পদ্ধতিটা কি হবে? এই বিষয়টা আল্লাহ তাআলা সূরা হাসরের মধ্যে স্পষ্ট করেছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা আদেশ করেন তা গ্রহণ করে নাও, আর যা নিষেধ করেন তা ছেড়ে দাও। আল্লাহ রাসূলকে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম, আল্লাহ রাসূল যা বলবেন আমাদের তা গ্রহণ করতে হবে, আর যা নিষেধ করবেন তা ছেড়ে দিতে হবে। আমি তুলে ধরব সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতেন। একদিন
দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, আমার সন্তান সন্ততি, আমার ব্যবসা বাণিজ্য, আমার মাতা পিতা সব চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নাফসের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে উমর, তুমি মুমিন হতে পারোনি, তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার মাতা পিতা, তোমার সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, এমনকি তোমার নাফসের চাইতেও যদি আমি তোমার কাছে প্রিয় না হই, তাহলে তুমি মুমিন হতে পারবে না। আজকে আমরা একটু ভেবে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি পরিমাণ ভালোবাসি। আমার টাকার চাইতে, আমার ব্যবসা চাইতে, আমার মাতা পিতা চাইতে, সন্তান সন্ততি চাইতে, আমার নেতা নেত্রী চাইতে, নায়ক নায়িকা চাইতে, ক্রিকেটার প্লেয়ার চাইতে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসতে পেরেছি? আমাদের এই জায়গাটায় কার মহব্বত রয়েছে? সবচেয়েতে কার মহব্বতে আমরা আকৃষ্ট হয়ে আছি, এটা দেখতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, প্রকৃত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের সন্তান, তোমাদের মাতা পিতা এবং সমস্ত মানুষ চাইতে তোমাদের কাছে প্রিয় না হব। ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না। এটা কোনো গল্প কাহিনী বলছি না, যেটা আল্লাহ রাসূল বলেছেন সেটা হবেই। সেটা আমি মানি আর না মানি, যেটা বলেছেন সেটাই হয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার না একটা এদিকে হবে না ওদিকে হবে, যেটা বলেছেন সেটা হবেই হবে। তাহলে আমরা এই আয়াত এবং হাদিস দ্বারা জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত আমাদের নাফসের চাইতেও প্রিয় না হবে। হ্যাঁ, কিভাবে আমাদের নাফসের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে পারে তার উদাহরণ আমি তুলে ধরব সাহাবা ইকরামের জীবনী থেকে। যে আজকে আল্লাহ রাসূলকে ভালোবাসা বলতে এমনটি নয় যেটা আমরা করে থাকি। আমরা যাকে ভালোবাসি তাকে দাওয়াত দিই, তার জন্য ভালো খাবার তৈরি করি, এটা ভালোবাসা নয়। এই ভালোবাসা, আল্লাহ রাসূল এই ভালোবাসার কথা বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা প্রত্যেকটা পদে পদে, আমাদের প্রত্যেকটা কথায় যেন আমরা অনুসরণ করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এর নাম হচ্ছে ভালোবাসা। ব্যবসার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, কি বলে যে আপনার বিভিন্ন বিচার সালিসের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে প্রাধান্য না পাবে আল্লাহ রাসূল, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতে 4 শ্রেণী মানুষ সর্বোত্তম, পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তিদের কথা বলেছেন। ওমা ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা সূরা নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইউতিল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আনুগত্য করলো আল্লাহর এবং আল্লাহ রাসূলের, যে ব্যক্তি অনুকরণ করলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, ফাউলাইকা মা'আল্লাযীনা আনআমাল্লাহু, তারা ওই সমস্ত মানুষদের সঙ্গী হবে আল্লাহ তাআলা যাদের প্রতি অনুগ্রহ করেছেন, যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তিনারা হলেন মিনান নাবিয়িন, নবীগণ। পৃথিবীর সবচাইতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কিয়ামতের শেষ পর্যন্ত, পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ আসবে, সব থেকে আদর্শবান, সব থেকে ইনসাফকারী, সব চাইতে আমাদের কাছে আইডিয়াল
এনারা হচ্ছেন নাবিগণ। নাবিগণের চাইতে আর ভালো মানুষ পৃথিবীতে ছিল না, ন্যায় আসবে না। তাহলে যদি আমাদের কারো অনুসরণ করতে হয়, তাহলে আমরা কারো অনুসরণ করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবং দ্বিতীয় পর্যায়ে বলছেন ওয়াসিদ্দিকিন, সত্যবাদী। সত্যবাদী যারা সদা সর্বদা সত্য কথা বলে, জীবনের ঝুঁকি নিয়ে হলেও মিথ্যার আশ্রয় নিয়ে তারা দুনিয়াতে বেঁচে থাকতে চায় না। ওয়াশুহাদাই, আর যারা আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন। ওয়াসলিহিন, এবং নেককার, পরহেজগার। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরাই হলো উত্তম সাথী, এরাই হলো উত্তম সাথী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিভাবে অনুসরণ করেছেন সাহাবা ইকরাম, একটা উদাহরণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার গোলাম একদিন কিছু খাবার নিয়ে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, আর দেওয়ার পরে তিনি খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরে তার গোলাম জিজ্ঞেস করছেন যে আমিরুল মুমিনিন, আপনি যে খাবার খেলেন এটা কোন টাকার খাবার আপনি জানেন? না, আমি তো জানি না। তো বললেন যে আমি যখন অমুসলিম ছিলাম, ইসলাম কবুল করিনি, তখন গণকের কাজ করতাম, হাত দেখার কাজ করতাম। আসে না আপনাদেরকে হাত দেখার জন্য, আসে না? তো গণকের কাজ করতাম। সে অমুসলিম অবস্থায় গণকের কাজ করতাম, একজনের কাছে টাকা বাকি ছিল। আজকে তার সাথে সাক্ষাৎ হয়, সে টাকা দেয়, আর আমি সে টাকা থেকে এই খাবারগুলো কিনেছিলাম। আবু বকর সিদ্দিক খেয়ে নিয়েছেন, খাবার খেয়ে নিয়েছেন। যেহেতু এই টাকার খাবারটা, এই টাকাটা ছিল হারাম উপার্জন, অবৈধ, তার জন্য যেমনই শুনলেন তার গোলামের মুখ থেকে, তিনি সিধা মুখে হাত ধুলেন আর বমি করে দিলেন। হারাম মুমিনের কাছে এতটাই জঘন্য, এতটাই খারাপ, যতটা খারাপ লাগে আপনাকে পায়খানার দিকে দেখলে, যতটা দেখলে আপনার শুকুরের কথা শুনলে, সোরের মাংসের কথা শুনলে যেমন আপনার অনরুচি আছে, একটা মুমিনের কাছে হারাম ততটাই অনরুচিকর হবে। এর নাম হচ্ছে অনুসরণ। তিনি জানেন যে হারাম খেয়ে যে সমস্ত রক্ত মাংস তৈরি হয় সেটা জাহান্নামে যাবে, সেটা জান্নাতে যাবে না। তাই তিনি জাহান্নামের ভয়ে মুখে হাত ভরে বমি করে দিলেন। আজকে আপনাকে আমাদের সমাজে হারামের কথা বললে আপনি আমি কি বলে, তাহলে কোনটা ব্যবসা করব, তাহলে কি করব, কি করে বাঁচবো, এই আপনার টেনশন লেগে যায়। আপনার জাহান্নামের টেনশন নাই, টেনশন হচ্ছে আপনার বেঁচে থাকা, বেঁচে থেকে খাওয়ার। আল্লাহ তাআলা যারা হালাল রুজি খায় তারা কি এই পৃথিবীতে বেঁচে নাই? তারা কি বেঁচে ছিল না? হতে পারে সাময়িক আপনার কিছু কষ্ট হতে পারে, কিন্তু যদি আপনি হালাল উপার্জন করেন, আল্লাহ তাআলা আপনার জন্য রুজির ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেবেন আপনি কোনোদিন কল্পনাও করেননি। আসলে আমাদের না আল্লাহর প্রতি ভরসা আছে, না আমাদের তকদির সম্পর্কে জ্ঞান আছে। যদি আমাদের তকদির সম্পর্কে জ্ঞান থাকতো এবং আল্লাহ সম্পর্কে, আল্লাহর পরিচিতি সম্পর্কে যদি আমরা জানতাম, তাহলে কখনো আমাদের এই সমস্ত কোনো বাধা আমাদেরকে, আল্লাহ তাআলার দিন থেকে আমাদেরকে ফিরিয়ে রাখতে পারতো না। হালাল থেকে হারামের দিকে আমাদের নিয়ে যাওয়া সম্ভবই হতো না। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কয়েকদিন থেকে না খাওয়া অবস্থায় আছে, ক্ষুধার জ্বালায় পেটের ওপরে ভর দিয়ে তিনি শুয়ে আছেন রাস্তার সাইডে। যে রাস্তা দিয়ে আসবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাস্তা দিয়ে আসবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাস্তা দিয়ে আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন রাস্তার ধারে তিনি শুয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, না খেয়ে আছেন আবু হুরায়রা, কিন্তু তিনি দৌড়ে গিয়ে মুসাফা করলেন, সালাম মুসাফা করলেন, কেমন আছেন জিজ্ঞেস করলেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য এটাই ছিল, যাতে আমার অবস্থা দেখে বুঝতে পারে যে আমি অনাহারে আছি, আমার যেন কোন খাবারের ব্যবস্থা করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আসছে, তার সাথেও মুসাফা করলেন, কথা বললেন, তিনিও চলে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে রাস্তা দিয়ে আসছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে গেলেন, সালাম মুসাফা করলেন। মুসাফা করার পরে তার অবস্থা দেখে আল্লাহ রাসূল বুঝে গেলেন যে আবু হুরায়রা ক্ষুধার্ত অবস্থায় আছে। আবু হুরায়রা, চলো, এসো আমার সাথে চলো। আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এই অবস্থা দেখে কি আবু বকর সিদ্দিক বুঝতে পারেননি? উমর রাদিয়াল্লাহু তাআলাকে বুঝতে পারেননি? হতে পারে বুঝতে পেরেছিলেন, কিন্তু হতে পারে তিনারাও হয়তো অনাহারে ছিলেন। তার যে অবস্থা তাদেরও সে অবস্থায় ছিল। আল্লাহ রাসূল সাথে নিয়ে চললেন আবু হুরায়রাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি নিয়ে গেলেন, বাড়ি দিয়ে জিজ্ঞেস করলেন যে কোন খাবার আছে কিনা। তো উম্মুল মুমিনিন আম্মা আয়েশা বললেন যে আপনার জন্য এক পিয়ালা দুধ তোহফা দিয়ে গেছে, হাদিয়া দিয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা তুমি যাও, মসজিদে নববীতে যাও, আর আসহাবে সুফফাগণ যারা আছে সবকে ডেকে আনো। আসহাবে সুফফা, বুঝতে পারলেন না কথাটা? আসহাবে সুফফা বলা হয় ইসলামের মেহমান, যাদের ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, নিঃস্ব, যাদের একমাত্র হাদিয়া ছাড়া তাদের কোনো রুজির ব্যবস্থা নেই, তারা মসজিদে দিন শিখে আর আল্লাহর ইবাদত করে। অনেকগুলো মানুষ ছিলেন সেই দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে নিয়ে আসলেন, আর তিনি চিন্তা করছেন এক পেয়ালা দুধ, এতগুলো মানুষ, তারাই কি খাবে আর আমি কি খাবো, চিন্তা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফফাগণকে সারিবদ্ধভাবে বসালেন, আর আবু হুরায়রাকে বললেন যে আবু হুরায়রা তুমি পরিবেশন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আর আমার ভাগ্যে জুটবে না, তো এদের চাইতে তো আমি বেশি অনাহারে আছি, আল্লাহ রাসূল আমাকে পরিবেশন করতে দিচ্ছেন। তিনি একদিক থেকে শুরু করলেন, দুধ পান করতে করতে পুরো টিম দুধ পান করলেন। আল্লাহ রাসূল বলছে যাও, আর কে আছে? বলছে আল্লাহ রাসূল আপনি আর আমি আছি। বলছে তুমি এবার দুধ পান করো। দুধ পান করছে, আল্লাহ রাসূল বারবার বলতে আছেন আবু হুরায়রা তুমি আরও পান করো, তুমি আরও পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হলেন যে আল্লাহ রাসূল আমার এখান থেকে হয়ে গেছে, আর আমি খেতে পারবো না, পান করতে পারবো না। বলে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা মানুষ কয়েকদিন অনাহারে আছে, অথচ ভিক্ষাবৃত্তিকে বেছে নেয় না। আবু বকর সিদ্দিককে বলছেন যে আমি ক্ষুধার্ত হচ্ছে, আমার খাওয়ার ব্যবস্থা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন না যে আমি অনাহারে আছি, আমার খাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ রাসূলকে বলছেন না। তাহলে এই ভিক্ষাবৃত্তিটা কত নিকৃষ্ট কাজ আমরা এটা বুঝতে পারছি। আরও কথা হচ্ছে এই, সেই যুগেও কিন্তু সুদ ছিল, সেই যুগেও কিন্তু ঘুষ ছিল। অনাহারে আছেন, অথচ আবু হুরায়রা সুদের টাকা নিয়ে খাওয়ার চেষ্টা করেননি, অনাহারে থাকার চেষ্টা করেছেন, কিন্তু সুদের টাকা নিয়ে খাওয়ার চেষ্টা করেননি। আজকে আমরা কথায় কথায় আমরা অসহায় এবং আমাদের দারিদ্রতার কথা, আমাদের অভাব অনটনের কথা বলি। আপনি বলেন তো যে এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে আমাদের সমাজে যে কয়েকদিন ধরে অনাহারে আছে? আমার তো মনে হয় না যে আপনাদের এই এলাকাতে, আমাদের এলাকাতে এরকম লোক খুঁজে পাওয়া যাবে। তারপরেও সুদের টাকা নেয়নি। এর নাম হচ্ছে আনুগত্য, এর নাম হচ্ছে অনুসরণ। তাদের একটাই চিন্তা ছিল আমাকে জান্নাত পেতে হবে, আর জান্নাত পেতে হলে যেটা করলে আমার জান্নাত হারাম হয়ে যাবে, আমি জান্নাত যেতে পারবো না, সে কাজ আমি কখনো করব না। তাতে আমার দুনিয়াতে আমার ক্ষতি যাই হোক না কেন, আমি সব কিছু মেনে নিতে রাজি আছি, মেনে নিতে রাজি আছি, আমি হারাম খেতে রাজি নাই। ব্রাদার ইসলাম, বলছিলাম যে আল্লাহ রাসূলের অনুসরণ, যদি জান্নাত পেতে চান আপনি সব কথা ছেড়ে দেন, কারো কথা শুনতে হবে না, আল্লাহ রাসূলের কথা মানেন। যদি আল্লাহ রাসূলের কথাকে আপনি গ্রহণযোগ্য আপনার কাছে না হয়, কখন আপনি জান্নাতে যেতে পারবেন না।
আপনি নমাজ পড়েন না, রোজা করেন না, যাই করেন না কেন, আপনার কাছে আল্লাহ রাসূলের কথার গুরুত্ব থাকবে না। যেটাকে হারাম বলেছে সেটা আপনি হারাম বলে সেটাকে মানবেন না, সেটা কখনো হবে না। সাহাবা ইকরামকে যখন বলেছেন এটা হারাম, হারাম সেটা কখনো, সেটা কোনোভাবেই কোনো অবস্থাতে সেটাকে গ্রহণ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে প্রত্যেকেই জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু তারা নয় যারা আমাকে অস্বীকার করবে। কি লাওয়ামান আবা, কে সে হতভাগা আপনাকে অস্বীকার করবে? আল্লাহ রাসূল ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে, আমার কথা মেনে চলবে না, সে জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে না। আপনি বলুন, একজন মুসলিমের মধ্যে হারাম হালাল সে মানে না, জান্নাত যাওয়া সম্ভব? একজন মুসলিম মসজিদের সাথে সম্পর্ক নেই, সে জান্নাত যেতে পারবে? একজন মুসলিম সে সলাৎ সিয়ামের কোনো গুরুত্ব নেই তার কাছে, সে জান্নাত যেতে পারবে? আপনি ভাবছেন যে ফিতরার সময় সর্দারকে ফিতরা টাকা জমা দিলে আপনি জান্নাতে চলে যাবেন? আপনি কুরবানির সময় কুরবানি দিলে আপনি জান্নাতে চলে যাবেন? কেউ মারা গেল সেখানে জানাজা অংশগ্রহণ করলে আপনি জান্নাতে চলে যাবেন? জান্নাত অত সহজ নয়। সাহাবা ইকরাম জীবন দিয়েছেন, তারপরেও তারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছেন জান্নাতের জন্য। আমরা জানি যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববিবাহিত, নতুন বিবাহ হয়েছে, বাসর রাত্রি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন যে তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, মদিনাকে ঘেরে নিয়েছে কাফেরেরা। নতুন বিবাহ হয়েছে, বাসর রাত্রি, তিনি চট করে উঠে আল্লাহ রাসূলের কথা কানে পৌঁছে গেছে, আর বসার সময় নেই, আর কোনো অজুহাত পেশ করার কোনো প্রয়োজন নেই। স্ত্রী বলছে, কী ব্যাপার, কী হলো তোমার হঠাৎ করে? এখনও অনেক কথা বাকি আছে, লজ্জায় বলতে পারেনি। বলে, তুমি জানো না যে আমার নবী ডাক এসে গেছে, আমার কানে আওয়াজ এসে গেছে, আর আমার থাকার সুযোগ নেই। তোমাকে অবশ্যই ভালোবাসি, তবে আল্লাহ রাসূলের চাইতে বেশি নয়, আল্লাহ রাসূলের চাইতে বেশি নয়। বলেন, আজকে আপনি যে ইসলাম খানা দেখছেন গোটা পৃথিবীতে, আজকে বাংলাদেশে মুসলমান, পাকিস্তানে মুসলমান, ইরাকে মুসলমান, ইরানে মুসলমান, মেসরে মুসলমান, আমাদের মতো মুসলমান হতে গেলে ওই আপনার এই ইসলামটাই বুলবুল পাড়ার মধ্যে থেকে যেত, বাসুদেব পুরো যেত না, আর ধুলিয়ানো যেত না। তাদের যে ত্যাগ ছিল, জীবনের বিনিময়ে হলেও তারা ইসলামকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছিল। সে সময় মিডিয়ার যুগ ছিল না। আপনি অবাক হবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে তারা কিভাবে মূল্যায়ন করতেন। যেটা হুজ্জাতুল বিদা, যেটা বিদায় শেষ ভাষণ যেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেই দিন আল্লাহ রাসূল বললেন শেষ হজ, শেষ উপদেশ, সেই হজে মোটামুটি 1 লক্ষ কিংবা মতান্তরে 1,20,000 বা 25,000 এরকম মুহাদ্দিস ইকরাম বলছেন যে সাহাবা ইকরাম উপস্থিত ছিলেন সেই দিন। তো সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি কি তোমাদের কাছে আল্লাহ তাআলা যে গুরু দায়িত্ব দিয়েছেন, আমি কি এটা তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? তো সেই দিন সবাই বলেছেন যে হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন, আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, সাহাবা ইকরামকে বলছেন, আর আল্লাহকে সাক্ষী রাখছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। সাহাবা ইকরামের কাছে তিনি বলছেন, আর আল্লাহ রাসূল আল্লাহকে সাক্ষী করছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, কাল কিয়ামতের দিন যাতে কোনো তোমার বান্দা এই অভিযোগ না করে যে আমাদের কাছে ইসলাম পৌঁছায়নি, অনেক কিছু গোপন থেকে গেছে, এরকম জানে না হয়। আল্লাহ রাসূল বললেন যে আজকে সকল মানুষ এখানে উপস্থিত হতে পারেনি, যারা এখানে উপস্থিত হতে পারেনি তাদের কাছে পৌঁছে দেওয়া এটা তোমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল শুধু এই কথা বললেন, শোনো, আজকে যারা তোমরা এই উপস্থিত হয়েছো, সমস্ত মানুষ এখানে উপস্থিত হতে পারেনি, সমস্ত মুসলমান নরনারী এখানে উপস্থিত হতে পারেনি, এই ইসলামকে পৌঁছে দেওয়া এর দায়িত্ব হচ্ছে তোমাদের। শুনলে অবাক হবেন, যেটা জান্নাতুল বাকি কবরস্থান,
এই জান্নাতুল বাকিতে যে সাহাবা ইকরামি যে কবর আছে বর্তমানে সেটা 10,000 মতো কবর আছে। তাহলে আপনি বলেন যে 1,00,000 মতান্তরে 1,20,000 যদি সেই দিন উপস্থিত ছিল, তাহলে বাকি 1,10,000 সাহাবা ইকরাম কোথায় গেল? আল্লাহ রসুলের এই কথা শোনার পরে তারা বিভিন্ন দেশে, ভারতবর্ষে থেকে শুরু করে পৃথিবীর আনাচে কানাচে তেনারা এই আল্লাহ রসুলের এই গুরু দায়িত্ব যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পৌঁছানোর জন্য বিভিন্ন প্রান্তে চলে গেছে, আর ফিরে আসেনি। ইসলামটা এমনি এমনি পৌঁছে যায়নি ব্রাদার ইসলাম। বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যতক্ষণ পর্যন্ত সব থেকে আমরা ভালোবাসতে না পারবো, এমনকি জীবন থেকেও যদি ভালোবাসতে না পারি, তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো না, মুমিন হতে পারবো না। ওয়া ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতাকা ফারাফতু আন্নাকা ইজা দাখালতাল জান্নাত রুফিআত মান নাবিয়িনা ওয়া ইন দাখালতুহা লা আরাদাকা। বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু, একজন সাহাবী আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূল, যখন আপনার কাছ থেকে, আপনার এই মজলিস থেকে যখন আমি বাড়ি যাই, যখন ছেলে মেয়ে বাড়িতে আমি কোনো কাজে ব্যস্ত থাকি আর আপনাকে করে মনে পড়ে যায়, তখন আমি আর শান্তি পাই না, আমার মধ্যে অশান্তি বিরাজ করে। আমি তখন কি করি? আপনার কাছে দৌড়ে আসি শান্তি পাওয়ার জন্য। কতটা আল্লাহ রসুলকে ভালোবাসে যে আল্লাহ রসুলের কথা মনে হয়েছে বাড়িতে, অথচ সন্তান স্ত্রী সকলেই আছে বাড়িতে, তারপরেও তিনি আর শান্তি পাচ্ছেন না। তিনি দৌড়ে আসেন আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করতে। তারপরে তিনি বলছেন যে আমি এই পরিস্থিতিতে ওয়াইন্নি জাকাত মাউতি ওয়া মাউতাকা ফারাফতু আন্নাকা, যখন আপনার মউত আর আমার মউতকে যখন স্মরণ করি, আমি তখন শান্তি পাই না, ফারাফতু আন্নাকা ইজা দাখালতাল জান্নাতা, এর জন্য আমি শান্তি পাই না যে আপনি জান্নাতে প্রবেশ করবেন, আপনি নবী, আপনি জান্নাতে প্রবেশ করবেন, আর আপনার সঙ্গী সাথী হবে নবীগণ, আমার মতো হতভাগা হতে পারবে না। যদিও আমি ইজা দাখালতাল জান্নাতা রুফিআত মান নাবিয়িনা ওয়া ইন দাখালতুহা, যদিও আমি জান্নাতে প্রবেশ করি, আপনার সাথে আমি থাকতে পাবো না, এই কথা চিন্তা করে আমি শান্তি পাই না। চিন্তা করেন, আছে দুনিয়াতে, পরকালের কথা চিন্তা করে শান্তি পাই না যে আল্লাহ রসুলের সাথে আমি থাকতে পাবো না। আপনি ভাবতে পারেন যে আমাদের সাথে আর সাহাবা ইকরামের সাথে কোনো তুলনা হয়? যেহেতু সময় শেষ, আর একটা হাদিস বলে আমি ছেড়ে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রাজুলান আতা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা মা তাসা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আদাত্তা লাহা, ক্বালা মা আদাত্তু লাহা মিন কাসিরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ক্বালা আনতা মা মান আহবাবতা। তো একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল, কিয়ামত কখন হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে আল্লাহর বান্দা, তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো? তুমি কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? তোমার প্রস্তুতিটা কি আছে কিয়ামতের জন্য? তুমি তো কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো। শুনেন কি বলছে। তখন ওই ব্যক্তি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিন কাসিরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, আমি বেশি বেশি করে নমাজ পড়ে রাখিনি, আমি বেশি বেশি করে সিয়াম করে রাখিনি, আমি বেশি বেশি করে সাদকা করে রাখিনি, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে মহব্বত রেখেছি, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি এইটা করেছি। এখানে বেশি বেশি বলতে যে সলাত তো অবশ্যই পড়েছেন, হতে পারে বেশি বেশি নফল সলাত পড়তে পারেননি, ফরজ সিয়াম তো অবশ্যই রেখেছেন, কিন্তু হয়তো বেশি বেশি নফল সিয়াম রাখতে পারেননি, জাকাত তো অবশ্যই দিয়েছেন, তবে হয়তো বেশি বেশি সাধারণ দান করতে পারেননি। তাই বলছেন, আমি বেশি বেশি করে সলাত পড়তে পারিনি, আমি বেশি বেশি করে সিয়াম রাখিনি, আমি বেশি বেশি করে সাদকা করতে পারিনি, কিন্তু আমি যেটা করেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আনতা মা মান আহবাবতা,
তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি কাল কিয়ামতের দিন থাকবে। সাহাবা ইকরাম বলছেন, এ হাদিস শোনার পরে পৃথিবীতে আমরা এত খুশি হইনি যত খুশি হাদিস শোনার পরে আমরা খুশি হয়েছিলাম যে আমাদের মহব্বত একমাত্র আল্লাহ রাসূল ছাড়া নাই। আর যদি আমরা আল্লাহ রাসূল যদি আমাদের কাছে সবচাইতে প্রিয় হয়, তাহলে আমরা আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে থাকতে পাবো। এটা সবচাইতে তাদের কাছে সুসংবাদ ছিল, বড় খবর ছিল। তো সাহাবা ইকরাম বলছে যে এর চাইতে আমরা বেশি খুশি হতে পারিনি যে যাকে ভালোবাসি তার সঙ্গে আমাদের হাসর হবে। ব্রাদার ইসলাম, আজকে আমাদের ভালোবাসা কার সাথে? কার সাথে? আমরা কাকে ভালোবাসি? প্রত্যেকে আমরা যারা উপস্থিত আছি, আমরা আজকে যে আলোচনা শুনলাম, আমরা আলোচনা শুনে করে কি একটা আমানতের খেয়ানত করি, দুটা আমানতের খেয়ানত করে। এক, শোনার পরে মুমিনের কথা হবে সামি'না ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম। মুমিনের কথা কি হবে? শুনলাম এবং মেনে নিলাম। আর দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে যেটা শুনলাম জানলাম সেটা অপরের কাছে পৌঁছে দেওয়া। আপনার নিশ্চয় বন্ধু আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, এই কথাগুলো আমরা কখনো আলোচনা করি না, এটা প্রয়োজন মনে করি না, কিন্তু এটা আপনার দায়িত্ব। আপনি যেটা শুনলেন অপরের কাছে এটা পৌঁছে দেওয়া, এটা আপনার গুরু দায়িত্ব। যদি আপনি এই দায়িত্ব পালন না করেন তাহলে আপনি আমানতের খেয়ানত হবে। শোনার পরে আমল না করলেও আমানতের খেয়ানত হবে, আর জানার পরে কারোর কাছে না পৌঁছে দিলেও এটা আমানতের খেয়ানত হবে। ব্রাদার ইসলাম, তো আমরা যা শুনলাম, আরও অনেক আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যে সাহাবা ইকরাম কীভাবে আল্লাহ রসুলকে ভালোবাসতেন। তো আমরা বুকে প্রত্যেকে হাত দিয়ে বলি তো যে আমাদের এই স্থানে কার ভালোবাসা আছে? দুনিয়াতে সবচাইতে কার ভালোবাসা আছে? হয়তো কাউরি ব্যবসার বেশি ভালোবাসেন, কেউ হয়তো ছেলে মেয়েকে বেশি ভালোবাসেন, কেউ হয়তো স্ত্রীকে ভালোবাসেন, কেউ হয়তো মাতা পিতাকে ভালোবাসেন। এইভাবে কিন্তু আমরা জর্জরিত হয়ে আছি। কিন্তু আমরা কখনো এটা ভেবে দেখেছি, এই চিন্তা আমরা কখনো করেছি যে এইখানে আল্লাহ রাসূলকে যদি আমরা বসাতে না পারি তাহলে কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা থাকতে পারবো না। আজকে কাল কিয়ামতের দিন, যেটা প্রত্যেকটা মানুষ তার সমস্ত চিন্তা বাদ দিয়ে, তার স্ত্রী ছেলে মেয়ে দুনিয়ার সমস্তকে ভুলে গিয়ে একটাই চিন্তা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নাফসের কি হবে। কিন্তু যেই নবী নিজের চিন্তা, নিজের ছেলে মেয়ের চিন্তা, সমস্ত কারো চিন্তা বাদ দিয়ে যেই নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আজকে সেই নবী কোথায়? আমাদের কতটা ভালোবাসা, সেই নবীর কথা আমাদের শোনার পরে আমাদের ঈমান বৃদ্ধি হয় না, আমাদের ঈমানের স্পিরিট বাড়ে না, সেই মহব্বতে আমরা আকৃষ্ট হতে পারি না। তাহলে আমরা কতদূর আল্লাহ রাসূলকে ভালোবাসি? আমাদের মতো হতভাগা উম্মতের জন্য কাল কিয়ামতের দিন নিজের চিন্তা বাদ দিয়ে উম্মতের চিন্তা করবে। আর আজকে সেই নবীর কথা আমরা ভুলে যাই, সেই নবীর কথা আমরা মনে রাখি না। যদি আমরা সেই নবীর কথাকে যদি ভুলে থাকি, আমরা কি এটা আশা করছি যে আল্লাহ রাসূলের আমরা শাফাত লাভ করতে পারবো? আমরা এটা আশা করছি যে আল্লাহ রাসূলের শাফাত আমাদের নসিবে হবে? এটা কখনো হবে না। ব্রাদার ইসলাম, প্রত্যেকে অনুরোধ করব, যদি জান্নাত পেতে চান সব থেকে এক নম্বরে আপনি আল্লাহ রাসূলকে আপনার অন্তরে বসান যদি জান্নাত পেতে চান। নাহলে সম্ভব নয়, এটা মনে রাখবেন। আল্লাহ রাসূলের মহব্বত বাদ দিয়ে, আল্লাহ রাসূলের আনুগত্য বাদ দিয়ে জান্নাতের আশা করবেন, এটা বৃথা, এটা একটা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। ব্রাদার ইসলাম, অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহাবা ইকরামের মতো করে কোরআন হাদিসে যেভাবে বলা হয়েছে সেভাবে যাতে করে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকল বলে আমিন। আমরা যা শুনলাম আমি সহ সকলকেই যাতে আমাদের আজকের এই আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকল বলে আমিন। এবং আমরা যেভাবে আজকে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে বিগত দিনের যে প্রোগ্রাম এটা অনেকটা আপনাদের মধ্যে প্রভাব পড়েছে। আপনারা এইভাবে আসুন। আজকে আপনাকে আত্মভোলা করে রেখেছে শয়তান, এটাই হচ্ছে মূল ঘর, এটাই হচ্ছে আসল ঘর। আপনি আসল ঘরে আছেন, পৃথিবীর সবচাইতে উত্তম ঘরে আছেন। আর আপনি সবচাইতে উত্তম ঘরের জন্য কিছু ভাবেন, সেটা হচ্ছে কবরের জন্য আপনি বেশি করে ভাবেন। যেই দিন আপনার সঙ্গে কেউ থাকবে না, স্ত্রী থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, কেউ থাকবে না, যেদিন আপনার একমাত্র আমল থাকবে, এই আমলকে পুঁজি করে আমাদেরকে পরকালে পাড়ি দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পরকালের
পুঁজি করে আমরা যাতে আমরা পরকালে পাড়ি দিতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। এই গুটি কথা বলে আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।